হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি হোটেল স্টাইলে বেগুন ভর্তার রেসিপি। আর এই বেগুন ভর্তাটা হচ্ছে ভাজি বেগুন ভর্তা। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি আমার গাছ থেকে 4টা বেগুন নিয়ে এসেছি। আর এটা কিন্তু একেবারে টাটকা বেগুন, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর মাখিয়ে এটাকে আমি একটু সফট করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর যেহেতু এটা আজকে ভর্তা করব, সেজন্য আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু আমি আজকে একটু মোটা করেই কেটে নিয়েছি আর কি, একটা বেগুনকে 2 ভাগ করে নিয়েছি। আর চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি, এই কমিয়ে রেখেই কিন্তু আমি ভাজি করব। আর ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি কিন্তু উল্টে দিয়েছি। আর বেগুন ভাজি যেহেতু আমরা কিন্তু কম বেশি সবাই করতে পারি, তো কতটুকু ভাজি করব এটা আমি একটু কিন্তু দেখিয়ে দিব। তো এভাবে হচ্ছে আমি উল্টে পাল্টে বেগুনটাকে ভালো করে ভাজি করে নিচ্ছি। আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে বেগুন যেন ভালোভাবে সিদ্ধ হয়, না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। তো এখন আমি হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ভাজি করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু বেগুনটা যখন ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া। আর এই ভর্তাটা কিন্তু একটু পোড়া পোড়াই হতে হবে, না হলে কিন্তু মজা আসবে না সেরকম। আর হোটেল স্টাইলে ভর্তা মানেই হচ্ছে, হোটেলে যেমন ভর্তা করে ওরা কিন্তু একবার করে সারাটা দিন রেখে দেয়। আমি আজকে সেভাবেই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি আবারও উল্টে দিয়েছি। এখন কিন্তু আমার বেগুনটা ভাজি হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই একই প্যানের মধ্যে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি, তখন দেখলাম যে একটু তেলটা কম মনে হচ্ছে। তো এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি আবার একটু উল্টে পাল্টে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে, বেশি আঁচ দিলে কিন্তু এই মরিচটা বেশি কালো হয়ে যাবে, কিন্তু মচমচে ভাজা হবে না। এখন হচ্ছে আমি কয় কোয়া রসুন দিয়ে দিলাম, এখানে 5 কোয়া রসুন আছে। এটা আমি কিছু সময় একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি মরিচগুলো তুলে নিচ্ছি। আর পাশে কিন্তু রসুন রেখে দিয়েছি। এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে আসলে বেশি ভাজবো না, জাস্ট একটু ঝলসে নেওয়া। কারণ হচ্ছে হোটেলে কিন্তু কাঁচা পেঁয়াজ দেয় না, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তা তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেক সময় রাখা যায় না। তো যারা অনেক সময় ভর্তাটা রাখতে চান তারা কিন্তু এভাবে একটু পেঁয়াজ ভেজে ভর্তা করবেন, আর না হলে কাঁচা পেঁয়াজ দিলে কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার। এখন হচ্ছে আমি এই তেলটাকে নিংড়ে নিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। বেগুনটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন হচ্ছে আমি এই যে উপরের যে খোসাটা আছে এই খোসাটা হচ্ছে ফেলে দিব আর কি। তো আমি দেখছিলাম কিন্তু এখনও গরম আছে, সেজন্য আসলে একটু পরে করছি। তো বেগুনের উপরের খোসাগুলো ফেলে দিয়েছি। এখন আমি ভর্তাটা মাখানোর জন্য চলে আসলাম। আমি এখানে 3টা শুকনা মরিচ নিয়েছি, কারণ আমি 4টা ভেজেছিলাম, পুরোটা দিচ্ছি না, মরিচ বেশি হয়ে যাবে। আর একটু লবণ নিয়েছি। এখন হচ্ছে এই শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর হচ্ছে লবণ আর শুকনা মরিচ যদি একসাথে মাখানো হয় তাহলে কিন্তু মরিচটা দ্রুত ভেঙে যায়। তো এখন এর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কাঁচা মরিচ কুচি নিয়েছি সেটাও দিব। তারপর হচ্ছে আমি সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে এখন হচ্ছে আমি আলতো করে মাখিয়ে নিব, যেহেতু বেগুনটা কিন্তু আমার আগে থেকে মাখানো আছে, যেহেতু খোসা ফেলে দিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সরিষার তেল এবং ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটু আলতো করে
মাখিয়ে নিচ্ছি। তো এখন সার্ভ করার পালা, অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।